মর্নিং ক্লাস 6 গতদিন আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ করেছিলাম। ক্লোজ টেস্টগুলো কি, যে বক্সে কিছু ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা একটা প্যাসেজ সলভ করি, অর্থাৎ ক্লু দেওয়া থাকবে সেই ক্লোজ টেস্টগুলো সলভ করা। গতদিন আমাদের ফার্স্ট ক্লাস ছিল, দুটো প্যাসেজ দেখিয়েছিলাম। আজকে সেকেন্ড ক্লাস, আমরা চেষ্টা করবো আরও একটা বা দুইটা প্যাসেজ দেখাতে। সো চলো আমরা তাহলে শুরু করি। তো ক্লোজ টেস্ট উইথ ক্লোজের শুরুতেই যেটা হয় যে একটা বক্স থাকে, তোমরা জানো, সেই বক্সে আমাদের যেই ওয়ার্ডগুলো নিয়ে কাজ করব অর্থাৎ সেই ওয়ার্ডগুলোর একটা লিস্ট থাকবে। চলো লিস্টটা দেখে কি আছে। লাইফ, গ্রেটেস্ট, অপটিমিজম। আমি তোমরা যারা আছো সাথে তারা এই ওয়ার্ডগুলো লিখে নিতে পারো, অর্থগুলো আমি বলবো, একটা একটা করে আগে লিখি। হোপ, ওরি, as if all adhere, and last word হচ্ছে meaningless. সো আমরা যে 10টা ওয়ার্ড ইউজ করবো সেই 10টা ওয়ার্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আগে ফার্স্ট লাইন শুরু করি। আমি কিন্তু ওয়ার্ডের মানে ওয়ার্ডগুলো বাংলাও কিন্তু তোমাদের বলবো। সো দেখে নাও, ফার্স্ট যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ লাইফ। লাইফ মানে তো জীবন, জানো। গ্রেটেস্ট মানে হচ্ছে মহত্তর, মহতের চেয়ে বেশি, গ্রেট থেকে গ্রেটেস্ট আসছে। অপটিমিজম মানে হচ্ছে, এটা হয়তো তোমাদের জন্য নতুন শব্দ হতে পারে, অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী। হ্যাঁ, আশাবাদী। হোপ মানে আশা, ওরি মানে দুশ্চিন্তা করা, অ্যাজ যেন, ইফ হচ্ছে যদি, অন উপরে, অ্যারিয়ার সামনের দিকে, আর মিনিংলেস হচ্ছে অর্থহীন বা মূল্যহীন, যেটা মূল্যহীন লিখতে পারি, মূল্যহীন বা অর্থহীন। সো এই ছিল শব্দগুলো। আমরা চলো প্যাসেজে চলে যাই। তো স্টুডেন্টস, তোমরা জানো যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজের তোমাদের যে পরীক্ষা প্রশ্নটা আসে বেশিরভাগ হচ্ছে লেটার ফর্মে আসে। চলো আমরাও আজকে একটা লেটার ফর্মে প্র্যাকটিস করবো। একটা লেটার শুরু হচ্ছে এইভাবে, ডিয়ার, ডিয়ার নীলা। ওকে, নীলাকে চিঠি লেখা হচ্ছে, কি বলছে? I know you are very upset dash, I know you are very upset। তো কি কারণে আপসেট আমরা তো দেখবো। You have missed A plus in the midterm exam। বলছি যে ফার্স্ট লাইন যে আমি জানি যে তুমি খুব আপসেট বা মনক্ষুণ্ণ অবস্থায় আছো। কেন? যে তুমি তোমার মিড টার্ম পরীক্ষায় A প্লাসটা মিস করেছো। পরের লাইনে বলছে ডোন্ট ড্যাশ ফর দ্যাট, এই জন্য তুমি মন খারাপ করো না বা এমন কিছু একটা বলছে। তো সাথে দেখতে পাচ্ছি বেশ কয়েকজনই আছে আমাদের সাথে। গোলাম মুস্তফা, ফজরা পিয়া ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অ্যান্ড যারা আছো যদি পারো তাহলে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। অ্যান্ড ডোন্ট ড্যাশ ফর দ্যাট, এই লাইনটা ছিল। তারপরে লাইনটা দেখি, you will get A plus in the, বলছে যে তুমি A plus পাবে, will get A plus in the annual exam
সি। অর্থাৎ তুমি অ্যানুয়াল এক্সামে মানে পরবর্তী তোমার যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষায় তুমি এ প্লাস পেতে পারো ড্যাশ যদি তুমি ড্যাশ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে লেখাপড়া করো, স্টাডি হার্ড। I hope you will not deny the importance of, আমি আশা করছি তুমি এই যে পরিশ্রমের যে গুরুত্বটা সেটাকে তুমি ডিনে করবে না, অস্বীকার করবে না। Dash in a person's life, in a person's life. So students আমরা ABCD চারটা অলরেডি শূন্যস্থান পেয়ে গেলাম। চলো আমরা এগুলো আগে সলভ করি, তারপরে দেখি কি করা যায়। মোর্শেদ আলম সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মনিয়া মাহি অ্যাগেইন সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সো স্টুডেন্টস এভাবে শুরু হয়েছিল, ডিয়ার নীলা, আই হোপ ইউ আর ভেরি আপসেট। আমি জানি যে তুমি খুব আপসেট। কেন আপসেট? as মানে হচ্ছে কারণে, as you have missed a plus in the midterm exam, যেহেতু বা যে কারণটা হচ্ছে যে তুমি মিড টার্ম পরীক্ষায় এ প্লাসটা মিস করেছো। ডোন্ট ড্যাশ ফর দ্যাট, এর জন্য তুমি চিন্তা করো না। অর্থাৎ চিন্তা বলতে আমরা আসলে কোন ওয়ার্ডটা ইউজ করবো, এখানে বলেছিলাম দুশ্চিন্তা, ডোন্ট ওরি, তাই তো, WORRY, ওরি মানে চিন্তা বা দুশ্চিন্তা। তো এর জন্য তুমি দুশ্চিন্তা করো না। ইউ উইল গেট এ প্লাস ইন দ্য অ্যানুয়াল এক্সাম, বলছে যে তুমি অ্যানুয়াল এক্সামে তুমি নেক্সট যে পরীক্ষাটা হবে বা ফাইনাল পরীক্ষাটা হবে অ্যানুয়াল এক্সামে তুমি এ প্লাস পাবে যদি তুমি ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে লেখাপড়া করো। এই যে যদি বললাম, যদি অর্থে তো অবশ্যই ইফ শব্দটি ইউজ হবে, ইফ ইউ স্টাডি হার্ড। আই হোপ ইউ উইল নট ডিনে দ্য ইম্পর্টেন্স, আমি আশা করছি যে তুমি যে এই গুরুত্বটা সেটাকে তুমি অস্বীকার করো না ইন দ্য পার্সনস লাইফ। এটা একটা মানুষের ব্যক্তির জীবনে কখনোই এই গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই বা অস্বীকার করা উচিত না। সো নাম্বার ডি স্টুডেন্টস, কি হবে ডি? অপটিমিজম, তাই তো? অপটিমিজমটা কেন হবে? অর্থাৎ যেটা বললো যে আই হোপ, আমি আশা করি, ইউ উইল নট ডিনে দ্য ইম্পর্টেন্স অফ অপটিমিজম। অর্থাৎ অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী। বলছে যে একটা মানুষের যে আশাবাদী হওয়া উচিত প্রত্যেকটা ক্ষেত্রে জীবনে, একটা পার্সনস লাইফ, প্রত্যেকটা মানুষের জীবনে সকল বিষয়ে আশাবাদী হওয়া উচিত। সেই আশাটাকে আশা করছি তুমি ছেড়ে দিবে না। তো এই ছিল প্রথম অংশ ABCD। পরবর্তী অংশের জন্য আমরা দেখি যে পরবর্তীতে কি কি লাইন আছে। তোমাদের সুবিধার জন্য আমি প্রথম দুই লাইন মুছলাম, পরেগুলো রয়ে গেল, আবার মুছে দেব। এই পর্যন্ত লাস্ট লাইনটা আমি রাখলাম যাতে করে লিখতে পারো। ওকে, সো নেক্সট লাইনটা শুরু হবে এভাবে, a life without hope is ড্যাশ, অর্থাৎ হোপ ছাড়া, আশা ছাড়া একটা জীবন হচ্ছে ড্যাশ। পরের লাইন, হোপ কিপস ড্যাশ, একটা মানে আশা মানুষকে কি করে, হোপ কিপস ড্যাশ
afloat in the sea of world, অর্থাৎ আশার যে সমুদ্র, সেই সমুদ্রে মানুষকে ভাসিয়ে রাখে কি বা বাঁচিয়ে রাখে, সেটা হচ্ছে একটা মানুষের আশা। It is one of the dash gifts. It is one of the dash gifts that Almighty, এটা হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা অন্যতম আল্লাহর উপহার, that Almighty has bestowed dash us, is number us, এটা হচ্ছে আল্লাহর একটা অন্যতম গিফট আমাদের জন্য। বেস্টেড মানে হচ্ছে দান। পয়লাগুলো মুছে দিচ্ছি। তোমরা যারা আছো তারা উত্তরগুলো লিখে এগিয়ে যেতে পারো, আমি দেখে নিব কারা কারা কি উত্তর দিলে। আবার লাস্ট লিখলাম দ্যাট অলমাইটি হ্যাজ বেস্টোড ড্যাশ আস, উই মাস্ট ড্যাশ হোপ, আমাদের অবশ্যই আশাবাদী হওয়া উচিত, or to hope. It is better to hope after the dash, that means it's our last clue, dash, then lost all hopes. So এইভাবে আমাদের লেটারটা শেষ হলো, শেষ হবে এভাবে, we find ভালো থেকো and stay at home, ভালো থেকো or stay safe, এটা আমরা লিখতে পারি, সেফ নিরাপদে থেকো, সাবধানে থেকো। ইয়োর ইভার, যে লেটারটা শেষ হয় ইয়োর্স ইভার সাবিয়া, একটা লেটার নাম দিয়ে শেষ হলো। সো স্টুডেন্টস, কি ছিল আমরা দেখে নিই, এই লাইনগুলোর অর্থগুলো একটু ভালোভাবে বুঝি, তাহলে আমাদের উত্তর করতে সুবিধা হবে। মুনিয়া মাহি, যার আইডিটা হচ্ছে জান্নাত ইসলাম মুনিয়া, রোল নম্বর 7, এবং সাথে আছে গোলাম মুস্তফা। আশরাত আলম, সে মাহির রাশেদ, ক্লাস 6, রোল নাম্বার 1। সো লাইনটা কি ছিল, লাইফ উইদাউট হোপ ইজ ড্যাশ, একটা জীবন আশা ছাড়া কি, আশাহীন একটা জীবনকে কিসের সাথে তুলনা করা যায়? লাইফ উইদাউট হোপ ইজ হোয়াট, একটা আশা ছাড়া জীবনটা মূল্যহীন, তাই তো? অর্থাৎ মূল্যহীনের জন্য আমরা কোন ওয়ার্ডটা ইউজ করবো? এখানে আসলে আমরা লিখেছিলাম তখন মিনিংলেস। সো এখানে আমাদের উত্তরটা হবে মিনিংলেস, তাই তো? আচ্ছা, হোপ কিপস ড্যাশ অ্যালফ ইন দ্য সি অফ ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে যে সমুদ্র, অর্থাৎ সেই সমুদ্রে বাঁচিয়ে রাখে আশা, অর্থাৎ আশা নিরাশার মধ্যে মানুষ বেঁচে থাকে সমুদ্রে একটা দোলার মধ্যে। অ্যালফ মানে হচ্ছে দোলা। সো আমাদের এফ এর জন্য কি হবে?
এফ এর জন্য আমাদের কোন উত্তরটা ভালো হতে পারে উপরের শব্দগুলো আমরা অলরেডি অনেকগুলো উত্তর ইউজ করেছি সো আমাদের কিন্তু উত্তরগুলো কমে যাচ্ছে সো এফ এর জন্য দেখো যে যদি ইট ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গিফট সরি হোপ গিভস লাইফ জীবনকে লাইফ এখানে উত্তরটা লাইফ হবে কেন যা বাংলা জানালো যে আশা জীবনকে দোলায় মানে পৃথিবীতে যে সমুদ্র পৃথিবীটাকে একটা সমুদ্রের সাথে তুলনা করা আছে জীবনটাকে সেই সমুদ্রে একটা দোলা সেটা হচ্ছে আশা অর্থাৎ মানুষকে টিকিয়ে রাখা স্বপ্ন দেখানো সেটা হচ্ছে আশা সো আমাদের ইএফ এর উত্তরটা হচ্ছে লাইফ সো ইট ইজ ওয়ান অফ দ্য ড্যাশ গিফটস দ্যাট অলমাইটি ইট ইজ ওয়ান অফ দ্য কি হবে আমাদের যত গিফট আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট গিফটস হচ্ছে আশা জীবনের মধ্যে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সো আমাদের যে উত্তরটা হবে গ্রেটেস্ট ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস দ্যাট অলমাইটি হ্যাজ বেস্টোড যেটা অলমাইটি আমাদের জন্য দান করেছেন বেস্টোড মানে হচ্ছে দান কাদেরকে দান করেছে আমাদের উপর দান করেছে অর্থাৎ এই আশাটাই হচ্ছে আসার জন্য তো মানুষ টিকে থাকে যতক্ষণ সে আসতো তখন একটা কথা আছে তাই না তো সেক্ষেত্রে বলছে যে এই যে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফটস এটা হচ্ছে আল্লাহর একটা বড় গিফট আমাদের জন্য যেটা আমাদেরকে বেস্টোড করে রাখে বাঁচিয়ে রাখে তাদেরকে যেটা আমাদের উপর একটা গিফট অন আস আমাদের উপর সো অন শব্দটা আমরা ইউজ করলাম এখানে সো নাম্বার আই দেখো উই মাস্ট ড্যাশ টু হোপ we must dash to hope এই নাম্বার কি হবে এই নাম্বার তো লিখলাম আই নাম্বার উই মাস্ট ড্যাশ টু হোপ আই নাম্বার কি হবে adhere to hope adhere মানে হচ্ছে we must adhere to hope আমাদের আশাবাদী থাকতে হবে সবসময় আশাকে নিয়ে বেঁচে থাকতে হবে ইট ইজ বেটার টু হোপ আফটার এটা ভালো যে আশা রাখা আফটার ড্যাশ আফটার হোপ আফটার হোপ কেমন হলো না লাইনটা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দেখো তো অর্থটা ইট ইজ বেটার টু হোপ আফটার হোপ এটা ভালো যে আশার পর আশা মানে একটা আশা যদি কোনো কারণে ভেঙে যায় আশাটা যদি হতাশা হয়ে যায় এই জন্য আমরা ভেঙে না পড়ে আশার পর আশা যদি করি একটা গিয়েছে ঠিক আছে আমি আরেকটা আশা করি আরেকটা হবে সো এই আশার পর আশা যে টিকে থাকা বা এই যে নিজের মধ্যে একটা লড়াই দেন অলমোস্ট এটা সব আশাকে ছেড়ে দেওয়ার চেয়ে অর্থাৎ নিরাশ বা হতাশ হওয়ার চেয়ে একটা আশা পরে আরেকটা আশা করাটাই ভালো সেটা বলছে বেটার সো এবার এটা শেষ হয়েছে উই ফাইন্ড অ্যান্ড স্টে সেফ ইউর সিভার সাবিয়া ভালো থেকো নিরাপদে থেকো তোমার বন্ধু বা সাবিয়া সো স্টুডেন্টস এই ছিল ফার্স্ট আমাদের প্যাসেজটা আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করে লিখেছিলাম এখানে সেগুলো ইউজ করেছি সো আমরা কি দেখলাম যে অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ তুমি যদি একটা প্যাসেজের মিনিংটা খুব ভালো করে বোঝো তাহলে তুমি ক্লোজ টেস্ট উইথ ইউজ করতে পারো এবং ক্লোজ টেস্ট উইথ ইউজ করার ফার্স্ট ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ডের মিনিংগুলো জানো অর্থাৎ তোমার ভোকাবুলারি যত ডেভেলপ করে তত ভালো হবে বিশেষ করে যেই ভোকাবসগুলো দিচ্ছে এখানে ওয়ার্ডসগুলো দিচ্ছে সেই ওয়ার্ডসগুলো জানাটা খুব জরুরি অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে প্যাসেজটা খুব জানা জরুরি এবং এখন ব্যাপার হচ্ছে যে আমি কীভাবে চালবো একটা করতে করতে ওই যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যেটা বলা হচ্ছে বারবার যে করতে করতেই হয়ে যাবে গাইতে গাইতে গায়েন একটা কথা আছে তাই তো করতে করতে হয়ে যাবে টেনশনের কারণেই সো এই ছিল আজকের আমাদের ফার্স্ট প্যাসেজ তো আমরা আজকে আরেকটা প্যাসেজ করতে পারি মোর্শেদ আলম থ্যাংক ইউ জানিয়েছে তাকে ওয়েলকাম জানানো হলো আবু তাহের ইজ ওয়াচিং থ্যাংক ইউ
সো স্টুডেন্টস আজকে আমরা একটু লেটে ক্লাসটা শুরু করেছিলাম একটু নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে সেই জন্য আই এম সরি। তো আজকে আমরা এই একটা প্যাসেজ দিয়ে শেষ করলাম, সামনের দিন অবশ্যই দুইটা প্যাসেজ দেখাবো। সবাই ভালো থাকবে, যারা আমার ক্লাসটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ। আর যা বলছিলাম যে এইভাবে তোমরা প্র্যাকটিসগুলো করো। ভোকাবুলারি আসলে আগে যেটা হতো কি, আমরা ছোটোবেলায় যে স্কুলে বা যখন পড়তাম আমাদের টিচাররা বলতো যে একটা ডিকশনারি নিয়ে, ছোটো পকেট ডিকশনারি বা একটা ডিকশনারি নিয়ে প্রতিদিন 10টা বা 5টা করে ওয়ার্ড শিখো। এইভাবে শিখে শিখে যতদূর যাওয়া যায় অনেকগুলো ভোকাবুলারি শেখা যায়। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন বইয়ে বা আমাদের যে টেক্সট বুকগুলো আছে এখন খুব মানসম্মত, ওখানে ভোকাবুলারি শেখার অর্থাৎ শব্দার্থ শেখার অনেক সুযোগ আছে, সেখান থেকে শব্দার্থ তুমি শিখতে পারো প্রতিদিন। আর আরেকটা হচ্ছে যে এই যে এইগুলো প্র্যাকটিস করতে করতে যে শব্দগুলো আসছে, ধরো এই 10টা শব্দের মধ্যে তোমার 5টা শব্দ নতুন বা মনে থাকে না, এই 5টা শব্দগুলো তুমি বেশি বেশি করে মুখস্থ করতে পারো। ওয়ার্ড মুখস্থ করার কিন্তু অনেক উপায় আছে। একটা কৌশল হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে এই অপটিমিজম শব্দটা কঠিন লাগে, OPTIMISM, তখন কি করবে, তুমি অপটিমিজম শব্দটা খাতায় লিখবে, 3বার 4বার করে লিখবে। লিখলে দেখবে যে এমনিতে তোমার মুখস্থ হয়ে গিয়েছে। এবং যতবার লিখবে ততবার তুমি পড়বে, মনে মনে উচ্চারণ করতে পারো, শব্দগুলো উচ্চারণ করতে পারো। আর এটা হচ্ছে যে কোনো একটা প্যাসেজ বা যে কোনো একটা ওয়ার্ড মুখস্থ করার জন্য ওই ওয়ার্ডটাকে তোমার ইমাজিন করতে হয়। সাপোজ ধরো তুমি একটা প্যারাগ্রাফ পড়ছো ট্রি প্ল্যান্টেশন, সো ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো থাকবে সেই ব্যাপারগুলো তোমার কিন্তু ইমাজিন করতে হবে যে গাছটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, গাছ আমরা কাটবো না, গাছ কাটলে আমাদের পরিবেশের ক্ষতি হবে, এবং গাছ বেশি করে লাগাবো, এতে আমরা অক্সিজেন আরও পাবো, আমাদের কার্বন ডাইঅক্সাইড যে আমাদের ক্ষতি করছে সেটা কমে আসবে, অর্থাৎ গাছ যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন দেয়, আমরা অক্সিজেন গ্রহণ করি। সো এই বিষয়গুলো তুমি যখন ইমাজিন করবা তখন দেখবে যে তোমার বিষয়গুলো মুখস্থ হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা কি বললাম যে তুমি ওয়ার্ডগুলো বেশি বেশি করে লিখতে পারো, তাহলে দেখবে যে এইভাবে প্রতিদিন যদি তুমি বেশি না 5টা ওয়ার্ডও মুখস্থ করো, 10টা লাগবে না, 5টা ওয়ার্ডও যদি মুখস্থ করো, দেখবে যে এমনিতে 5টা করে এক সময় অনেক লটস অফ ভোকাবুলারি হয়ে যাবে। এবং যত ভোকাবুলারি হবে তুমি তত বুঝবে প্যাসেজ, এবং একসময় তুমি ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। অর্থাৎ আমরা যখন বাংলা কথা বলি কীভাবে যে আমরা শব্দগুলো একটা সাজাই, ইটস আমার মাদার ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই আমরা পারি ইজিলি। বাট যখন তুমি ইংলিশ তোমার ভোকাবুলারিগুলো বাড়বে তখন তুমি বাংলার মতো ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারবে। জাস্ট ওয়ার্ডগুলো জানাটা খুব জরুরি। সো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে যারা ক্লাসটা দেখেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ডে আমরা 2টা প্যাসেজ নিয়ে আসবো বললাম। সো ভালো থাকবে, থ্যাংক ইউ।